গণতান্ত্রিক যাত্রা শুরুর ৬ মাসেই নির্বাচনী প্রতিশ্রুতির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়নে অগ্রসর হয়েছে বিএনপি সরকার। এর মধ্যে ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, পুরোহিত ও ধর্মযাজকদের সম্মানী ভাতার আওতায় আনার উদ্যোগটি বিশেষ গুরুত্ব পেয়েছে। নির্বাচনী ইশতেহারে ইমাম, পুরোহিত, ধর্মযাজক সহ বিভিন্ন ধর্মের উপাসনালয়ে কর্মরতদের সম্মানী ভাতার আওতায় আনার ঘোষণা দিয়েছিল বিএনপি। সরকার গঠনের প্রায় ১ মাস পর মার্চে এই কর্মসূচির পাইলট প্রকল্প উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে ৬,০১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত ও ধর্মযাজক সহ মোট ১৩,৯৪৯ জনকে সম্মানী ভাতার আওতায় আনা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরে ধর্মীয় কর্মীদের সম্মানী ভাতা কর্মসূচি আরও বড় পরিসরে নেওয়া হবে।